সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে হঠাৎ করে আপনার বাইকটি রাইড করার সময় পিকআপ ছেড়ে দিচ্ছে, ধাক্কা মারতেছে, বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। কি করবেন, কিভাবে আপনার বাইকের এই সমস্যাগুলি আপনি সমাধান করবেন? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইক রাইড করার সময় যদি পিকআপ ছেড়ে দেয়, যদি ধাক্কা মারে, যদি স্টার্ট না হয়, যদি স্টার্ট বন্ধ হয়ে যায়, তার মতো বিরক্ত আর কোনো কিছু নেই। যারা বাইক রাইড করে তারা বুঝে বাইকের স্টার্টের সমস্যা হলে কত যে কষ্ট হয়। আপনার জানতে হবে আপনার বাইকটি স্টার্ট করার জন্য কয়টা জিনিস লাগে। আপনার বাইকটি স্টার্ট হওয়ার জন্য আপনার প্রয়োজন চারটি জিনিস। চারটি জিনিস যদি ঠিক থাকে আপনার বাইকের, সেক্ষেত্রে আপনার বাইকটি ঠিক মতো স্টার্ট হবে, বাইক রাইড করার সময় আরামদায়কভাবে রাইড করতে পারবেন, আপনার বাইকের স্টার্টের সমস্যা হবে না, পিকআপ ছেড়ে দিবে না, ধাক্কা মারবে না। এই চারটা জিনিস কি? প্রথম জিনিস হচ্ছে আপনার বাইকের কারেন্ট, দ্বিতীয় জিনিস হচ্ছে আপনার বাইকের ফুয়েল, তৃতীয় জিনিস হচ্ছে আপনার বাইকের অক্সিজেন, চতুর্থ জিনিস হচ্ছে আপনার বাইকের কম্প্রেশন। এই চারটি জিনিস যদি ঠিক থাকে আপনার বাইকটি আপনি খুব সুন্দর মতো রাইড করতে পারবেন। সেজন্য আপনাদের এই চারটা জিনিস চেক করতে হবে। আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করব প্রথম বিষয়টি। প্রথম বিষয় হচ্ছে আপনার বাইকের কম্প্রেশন। আপনার বাইকের কম্প্রেশন অবশ্যই চেক করতে হবে। কম্প্রেশন চেক করার টুলস দিয়ে আপনার বাইকের কম্প্রেশন চেক করতে হবে। আপনার বাইকের কম্প্রেশন কত থাকতে হবে? আপনার বাইকের কম্প্রেশন কম করে হলেও 9.5 কেজি কম্প্রেশন থাকতে হবে। 9.5 কেজির নিচে যখন কম্প্রেশন চলে আসবে আপনার বাইকটি স্টার্টের সমস্যা করতে পারে, আপনার বাইকের পিকআপ ছেড়ে দিতে পারে, আপনার বাইকটি ধাক্কা মারতে পারে, আপনার বাইকটি স্টার্ট না হতেও পারে যদি কম্প্রেশনের সমস্যা থাকে। সেজন্য চেক করে নেবেন আপনার বাইকের কম্প্রেশন ঠিক আছে কিনা। যদি কম্প্রেশন ঠিক না থাকে সেক্ষেত্রে পিস্টন চেক করবেন এবং হেডের বাল্ব গাইড, এই জিনিসগুলো চেক করবেন, আপনার বাইকের কম্প্রেশন ফিরে আসবে। এরপর আপনাদের দেখতে হবে এসটি কয়েলের কারেন্ট। এসটি কয়েলের কারেন্ট স্পার্ক প্লাগের মধ্যে সাপ্লাই হচ্ছে কিনা, আপনার বাইকের স্পার্ক প্লাগ ভালো আছে কিনা। এসটি কয়েল দিয়ে যদি কারেন্ট সাপ্লাই হয়, স্পার্ক প্লাগ ঠিক আছে কিনা আপনাদের চেক করতে হবে। স্পার্ক প্লাগ দিয়ে যদি কারেন্ট সাপ্লাই হয়, কম্প্রেশন চেম্বারের মধ্যে সুন্দর মতো যদি স্পার্ক হয়, সেক্ষেত্রে কম্প্রেশন চেম্বারের মধ্যে সুন্দর মতো ব্রান্ড হবে, আপনার বাইকটি সুন্দর মতো চলবে। আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে যদি কারেন্ট ঠিক মতো না আসে, সেক্ষেত্রে বাইক নিয়ে আপনার বিপদে পড়তে হবে। সেজন্য আপনাদের চেক করতে হবে স্পার্ক প্লাগ ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে স্পার্ক প্লাগ পরিবর্তন করে নেবেন। তারপর আপনাদের চেক করতে হবে এসটি কয়েল কারেন্ট ঠিক মতো সাপ্লাই হচ্ছে কিনা। তারপর আপনাদের চেক করতে হবে সিডিআই ইউনিট। তারপর আপনাদের চেক করতে হবে চার্জিং কয়েল এবং আপনাদের চেক করতে হবে আর ইউনিট। এই জিনিসগুলি ঠিক থাকলে আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে স্পার্ক প্লাগের মধ্যে খুব সুন্দর মতো কারেন্ট সাপ্লাই হবে। তারপর আপনাদের চেক করতে হবে আপনার বাইকের ফুয়েল। আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল সুইচ দিয়ে কার্বোরেটর পর্যন্ত যাচ্ছে কিনা। আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে যদি ময়লা থাকে, ফুয়েল সুইচ দিয়ে যদি ফুয়েল সাপ্লাই না হয়, সেক্ষেত্রে আপনার বাইকের স্টার্টের সমস্যা হবে, পিকআপ ছেড়ে দিবে, ধাক্কা মারবে। এখন আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ময়লা আছে, ফুয়েল সুইচের মধ্যে ময়লা আছে, পরিষ্কার করে নেবেন। এখন আপনার চেক করতে হবে আপনার বাইকের কার্বোরেটর। অবশ্যই ভালো মেকানিক দিয়ে W40 দিয়ে আপনার বাইকের কার্বোরেটর ওয়াশ করে নেবেন এবং এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করে নেবেন। ইঞ্জিন গরম অবস্থায় আপনার বাইকের আরপিএম 1400 প্লাস মাইনাস 100-তে সেট করে নেবেন। বাইকের স্টার্টের সমস্যার সমাধান হয়ে যাবে, পিকআপ ছেড়ে দেওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনার বাইকটি প্রতিটা সেলফে স্টার্ট হবে। বাইক চালানোর সময় আর কোনো সমস্যা আপনার মনে হবে না। তারপর আপনাদের চেক করতে হবে আপনার বাইকের মধ্যে লাগানো আছে এয়ার ফিল্টার ফোম। যে ফোম দিয়ে অক্সিজেন কম্প্রেশন চেম্বারের মধ্যে প্রবেশ করে, এয়ার ফিল্টার ফোমটি যদি 2 নাম্বার হয়, এয়ার ফিল্টার ফোমটি যদি নষ্ট হয়ে যায়, এয়ার ফিল্টার ফোম যদি ভালো না থাকে, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? নতুন এয়ার ফিল্টার ফোম লাগিয়ে নিতে হবে। যদি ময়লা হয় পরিষ্কার করে আবার বাইকের মধ্যে লাগিয়ে দিতে হবে। সেক্ষেত্রে পরিষ্কার অক্সিজেন কম্প্রেশন চেম্বারের মধ্যে প্রবেশ করবে, আপনার বাইকটি সাথে সাথে স্টার্ট হবে, চালানোর সময় কোনো সমস্যা হবে না, পিকআপ ছেড়ে দিবে না, ধাক্কা মারবে না, আপনার বাইকের স্টার্ট খুব সুন্দর মতো থাকবে, বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন।
এই 4টি জিনিস আপনারা চেক করবেন। যদি আপনার বাইকের স্টার্টের সমস্যা থাকে, রাইড করার সময় যদি পিক আপ ছেড়ে দেয়, ধাক্কা মারে, সেক্ষেত্রে এই 4টা জিনিসের সাথে যে বিষয়গুলি সংযুক্ত আছে সেই বিষয়গুলি চেক করে দেখবেন আপনার বাইকের স্টার্টের সমস্যা, পিক আপ ছেড়ে দেওয়ার সমস্যা, ধাক্কা মারার সমস্যা, বাইক স্টার্ট হচ্ছে না, এই সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।